আপনারা কি ভাইয়ে ভাইয়ে যুদ্ধ দেখছেন? অনেকে বলবে হ্যাঁ ভাইয়া দেখছি, মহাভারতে দেখছি। আবার অনেকে বলবে ভাই বাপ চাচারা তো প্রতিদিনই মনে হয় মারামারি করে, ঢিলাঢিলি করে। যাই হোক, এগুলো তো আছেই, বাট টেকনোলজি ওয়ার্ল্ডে কি ভাই ভাইয়ে মারামারি দেখছেন? আজকে আমাদের ভিডিওটা মূলত ছোট ভাই বড় ভাই, কোনটা যে বড় ছোট আসলে বোঝা যাচ্ছে না, এটাই তো বড় ভাই হওয়ার কথা। হ্যাঁ, ইন্টেল আর্ক B580 এবং তার ঠিক ইমিডিয়েট আগের জেনারেশনের তার বড় ভাই বলা যায় ইন্টেল আর্ক A770। এই দুইটা গ্রাফিক্স কার্ডের কিন্তু একটু আমাদের যে হাড্ডাহাড্ডি ব্যাপার স্যাপার, ভাইয়ের যে মারামারি, এটা একটু দেখা দরকার। বিকজ B580 আপনারা জানেন মোটামুটি 1 মাস যাবত রিলিজ হয়েছে, খুবই ইম্প্রোভাইজিং এবং খুব ভালো একটা পারফরমেন্স দিছে 4060 সাথে। ওটার আমাদের কম্প্যারিজনের ভিডিও আছে, বাট দেখতে হবে যে আগের জেনারেশনের যে ওদের ফ্ল্যাগশিপ 770 তার সাথে এটা কেমন কোপ আপ করতেছে, স্পেশালি যখন দুইটার প্রাইসই একদম 35,500 টাকা। 35,000 টাকা 500 টাকা প্রাইস পয়েন্টে 16GB VRAM নিয়ে আসতেছে আর্ক 770। এখানে কিন্তু 4GB VRAM আপনারা বেশি পাচ্ছেন। তো সঙ্গত কারণেই কিন্তু একটা ডিলেম্মা তৈরি হইতে পারে যে ভাইয়া টাকা তো আছে, তাহলে কোনটা নেওয়া ঠিক হবে, নিউ জেনারেশন এটা নাকি আগে কিন্তু 4GB এক্সট্রা VRAM পাচ্ছি, আবার স্পেকও অনেক হেভি পাচ্ছি। এইসব নিয়ে আমি আলোচনা করবো। সাথে আছে অনুরাগ, দেখছে টেকল্যান্ড বাংলাদেশ। চলছে আজকে আমাদের ভাইয়ের মারামারি। ফার্দার এই ভিডিওতে হচ্ছে আমরা শুরু করার আগে, মারামারি শুরু করার আগে একটা জিনিস আমাদের দেখতে হবে। এই দুইটা গ্রাফিক্স কার্ডেরই স্পেকটা আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। স্পেক দেখেই মনে হবে যে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাব্রিকেশন মেথড অফ TSMC সব ক্ষেত্রেই কিন্তু B580 বেশ পিছায় আছে, এবং আর্ক 770 মানে হার্ডওয়্যার যে প্রাওয়েস, হার্ডওয়্যার যে স্পেক, যে আপনার ব্রাউল, এটা আপনার দেখে মনে হবে যে ও মাই গড B580 তো পারারই কথা না। বাট ব্যাপার আছে, ইটস নট অল অ্যাবাউট স্পেক অ্যান্ড হার্ডওয়্যার, এটা কিন্তু মোস্টলি অ্যাবাউট অপটিমাইজেশন কেমন হচ্ছে, ফ্যাব্রিকেশনটা কেমন, অ্যান্ড ড্রাইভার এটাকে কতটুকু হচ্ছে হ্যান্ডেল করে আপনাকে একটা ভালো পারফরমেন্স আউটপুট দিয়ে আসতেছে। চল, সেগুলো তো আমরা এর জন্য তো আমরা বেঞ্চমার্কগুলো করতেছি। বাট এই দুইটা জিপিইউকে আমরা কোন সিস্টেমে ইমপ্লিমেন্ট করছি সেটা একটু বলে দিই। আমরা একটা Ryzen 5 7500F, তার সাথে হচ্ছে MSI Pro B650MP মাদারবোর্ড, তার সাথে হচ্ছে 16GB Trident Z 6000 MHz একটা র্যাম, তার সাথে হচ্ছে আপনার Kingston NV3 500GB SSD এবং Antec B550 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই ছিল মোটামুটি প্রাইমারি যে স্পেক। তো এখন আমরা তিনটা সেগমেন্টে বেঞ্চমার্ক করবো, বলো সিনথেটিক, প্রোডাক্টিভিটি এবং গেমিং। তিনটার মধ্যে যেটা সব থেকে বেশিবার হচ্ছে ক্রাউন নিবে সেটাই আজকের উইনার। ভ্যালু ফর মানের ব্যাপারটা পার আছে, সবই হচ্ছে আমরা অ্যালং দ্য ওয়ে বিচার করবো। তো প্রথমে চলুন আমরা সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করে দেখি যে কি অবস্থা। তো এখানে প্রথমে আমরা আমাদের ট্র্যাডিশন অনুযায়ী Geekbench 6 এর যে ওপেন সিএল আছে না, ওই ওপেন সিএলটাতে যখন আমরা দুইটা জিপিইউকে হচ্ছে হেড টু হেড বসায় দিলাম, তখন দেখলাম যে ওপেন সিএলে আমাদের B550টা 99,502 এবং 770টা 1,17,813 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ রিয়েলি গুড। এখানে কিন্তু 770 আগে আছে, বাট ভালকান এপিআই শিফট হলে সিনারিওটা একদম 180 ডিগ্রি উল্টায় যায়। B550 এখানে 1,11,209 এবং 770 এখানে বেশ কম 84,133 মতো স্কোর পুশ করে। তো যখন 770 আর 750 হচ্ছে মার্কেটে রানিং ছিল, তখন কিন্তু আমরা একটা জিনিস দেখছি, যারা একটু ইনথুসিয়াস্ট আছে বা একটু যারা এক্সপার্ট আছে, তারা কিন্তু 750 যে লো লেভেল এপিআই বা হাই লেভেল এপিআই বেস যে গেমগুলো DirectX 12 বা 11 মাইক্রোসফটের যেটা, ওইটাতে কিন্তু স্টিক থাকতো না, কারণ তাদের দাবি ছিল, এবং আমিও দেখছি যে পারফরমেন্স কি ড্রপ করে। অনেকেই কিন্তু ভালকানে শিফট হয়ে যেত এবং 750 থেকে পুরোটা নিংড়ে বের করে নিয়ে আসতো। তো আই থিঙ্ক ইন্টেল এবার এই জায়গাটা মনোযোগ দিচ্ছে, এর জন্য ভালকান এপিআই কিন্তু মানে খুবই বুস্টেড পারফরমেন্স দিচ্ছে। যেগুলো ভালকান এপিআইয়ের গেমও আছে সেখানেও কিন্তু ডাইং লাইট 2, তারপর হচ্ছে আরেকটা জানি কোনটা খেলছিলাম, খেয়াল আসতেছে না, যাই হোক এগুলোতে কিন্তু ইন্টেল পুরো কোপাইছে। তো তারপর যখন আমরা একটু মুভ অন করলাম 3D মার্কেট টাইম স্পাই, খুবই নাইস একটা বেঞ্চমার্ক। এটা কিন্তু বেশ টেসলেশন হেভি একটা বেঞ্চমার্ক, অনেক রকমের ইফেক্ট আছে, ফকটকও আছে, ভলিউমেট্রিক ফকটকও আছে, তারপরে হচ্ছে আপনার 4K একটা বেঞ্চমার্ক। তো এটা যখন আমরা কমপ্লিট করলাম, যেহেতু DirectX 12 বেস্ট বেঞ্চমার্ক, এটা হচ্ছে আবার লো লেভেল এপিআই হচ্ছে আবার ইন্টেলের শ্বশুরবাড়ির মতো। তো এখানে দেখলাম যে আমাদের 580টা যেখানে 14,967 মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু 770 কিছুটা কম 13,846 মতো স্কোর পুশ করছে, অর্থাৎ খুব একটা ডিফারেন্স না। নোভা বেঞ্চে যখন 3D গ্রাফিক্স স্কোর পুশ করলাম, তখন দেখলাম যে এখানে 580 702 মতো স্কোর পুশ করছে এবং 770টা 630 মতো স্কোর পুশ করছে। এরপর যখন আমরা MSI কম্বাস্টার, এখানে হচ্ছে OpenGL বেসড একটা সিস্টেম, এখানে যখন আমরা বেঞ্চমার্ক কমপ্লিট করলাম, দেখলাম যে 580 এখানে হিউজ 90 FPS মতো পুশ করতেছে, সেইখানে নাকি 770টা মাত্র 77 মতো স্কোর পুশ করছে, অর্থাৎ এখানে কিন্তু একটা ভালোই গ্যাপ আছে। সবার লাস্টে আমরা 3D মার্কেটে আরেকটা বেঞ্চমার্ক নাইট্রেট, এটাতে যখন বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, দেখলাম যে এখানে 1,40,958 মতো স্কোর পুশ করছে B580। অপর পক্ষে কিন্তু 770 1,29,241 মতো স্কোর পুশ করছে, অর্থাৎ হার্ডওয়্যার ব্রল যতই হোক
B580 যে 2 বছর পর বেরোয়েছে এটা কিন্তু সিনথেটিক বেঞ্চমার্কে হাতে কলমে বুঝা দিয়েছে, বাট গেমিংয়ে কি হয়, গেমিংয়ে চলুন ব্যাপার স্যাপার দেখে যে কি অবস্থা। প্রত্যেকটা গেমই কিন্তু আমরা বাই দ্য ওয়ে একদম ম্যাক্স বা আল্ট্রা প্রিসেট যেটা পসিবল 1080p বেঞ্চমার্কে 1080p করছে বিকজ ইটস স্ট্যান্ডার্ড। আপনারা যদি চান, আমার ইচ্ছা আছে পরবর্তী থেকে 1440pটা অ্যাড করে দেওয়া। এবং হচ্ছে এই বেঞ্চমার্কগুলোতে আমরা সমস্ত রকমের আপস্কেলিং ফ্যাক্টর XeSS এবং FSR যেটা আর কি দুইটা গ্রাফিক্স কার্ডের জন্য অ্যাপ্লিকেবল হয়, দুটোকে অমিট করছি বিকজ উই নিড দ্য র থিং, অফকোর্স র। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা যদি একটু বলি যে আমরা আরটি এগুলো সব অফ করে রাখছি বিকজ আরটি ইজ অলওয়েজ বিন দ্য এনভিডিয়াস থিং। এখানে আমরা আরটি পারফরমেন্স বিচার করবো না বিকজ রেফারেন্সে কোনো এনভিডিয়া গ্রাফিক্স কার্ড নেই। তো গেমিং বেঞ্চমার্কগুলো একটু শুরু করি। প্রথমে আমরা আমাদের Cyberpunk 2077 এই গেমটা যখন শুরু করলাম আল্ট্রা প্রিসেটে, দেখলাম যে আমাদের 580 যেখানে অ্যাভারেজে 100 FPS এবং 1% লোতে 72 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু আমাদের A770টা অ্যাভারেজে 80 FPS এবং 1% লোতে 60 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু ভালো একটা গ্যাপ আছে। নেক্সট যখন আমরা অ্যালেন ওয়েক 2 এই গেমটা খেলাম, দেখলাম যে আমাদের B580টা অ্যাভারেজে 50 FPS এবং 1% লোতে 33 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 770টা কিছুটা কম অ্যাভারেজে 41 FPS এবং 1% লোতে 37 FPS এর মতো দিচ্ছে। নেক্সট যখন আমরা স্টকার আপনারা জানেন তো স্টকার মানে কি, হোয়াটএভার, স্টকার 2 খেলার সময় যখন দেখলাম যে মোটামুটি এপিক প্রিসেটে এইখানে হচ্ছে 580টা অ্যাভারেজে 43 FPS এবং 1% হতে 33 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 770টা অ্যাভারেজে 37 FPS এবং 1% হতে 31 FPS এর মতো দিচ্ছে। তারপরে যখন আমরা ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য গ্রেট সার্কেল, আমাদের এনভিডিয়ার নতুন শ্বশুরবাড়ি হয়েছে এখন, এটাতে বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, দেখলাম যে এখানে অ্যাভারেজে 580টা 41 FPS এবং 1% হতে 38 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 770টা অ্যাভারেজে 29 FPS এবং 1% হতে 19 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ বেশ ভালোই কম, একটা ভালোই গ্যাপ আছে। নেক্সট যখন আমরা ওয়ারহ্যামার স্পেস মেরিন যে গেমটা আছে, ওয়ারহ্যামার 40K স্পেস মেরিন 2, এই গেমটা খেলার সময় দেখলাম যে আল্ট্রা প্রিসেটে এখানে 580 যেখানে অ্যাভারেজে 77 FPS এবং 1% হতে 57 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু 770 অনেকটাই কম, অ্যাভারেজে 49 FPS এবং 1% হতে 38 FPS এর মতো দিচ্ছে। তারপর আমরা আমাদের বানরের গেম ব্ল্যাক মিট উকং সান, উকং সান যখন আমরা খেললাম তখন দেখলাম যে আমাদের 580টা অ্যাভারেজে 40 FPS এবং 1% হতে 31 FPS এর মতো দিচ্ছে, 770 কিন্তু সেখানে অ্যাভারেজে 36 FPS এবং 1% হতে 28 FPS এর মতো দিচ্ছে। নেক্সটে যখন আমরা PS পোর্ট গেম হরাইজন ফরবিডেন ওয়েস্ট, সেখানে আমরা বেঞ্চমার্কটা কমপ্লিট করলাম, সেখানে দেখলাম যে আমাদের 580টা অ্যাভারেজে 76 FPS এবং 1% হতে 54 FPS এর মতো দিচ্ছে, সেখানে 770টা 1% অ্যাভারেজে 54 FPS এবং 1% হতে 40 FPS এর মতো দিচ্ছে। নেক্সটে যখন আমরা গড অফ ওয়ারটা খেললাম, গড অফ ওয়ার খেলার সময় একটা ব্যাপার খেয়াল করলাম যে এখানে আসলে আর্কের আমাদের যে FPS আছে সেটা ইনহেরেন্টলি কম আছে, কেন জানি এনভিডিয়ার এবং AMD অনেক বেশি আছে। এটা কি ড্রাইভার ইস্যু নাকি ইস্যু নাকি গেমের হচ্ছে, আমি যেহেতু ক্র্যাকের বেশ প্রথম দিকের ফাইলই ইউজ করি, এটাও হতে পারে। তো গড অফ ওয়ার খেলার সময় দেখলাম যে এটা অ্যাভারেজে 580তে 50 FPS এবং 1% হতে 35 FPS দিচ্ছে, সেখানে কিন্তু 770তেও সেম অ্যাভারেজে 50 FPS হলেও 1% হতে কিন্তু মোটামুটি কম 28 FPS এর মতো দিচ্ছিল। তারপর যখন আমরা গোস্ট অফ সুশিমা এই গেমটা খেললাম, সেখানে দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে B580তে 83 FPS এবং 1% হতে 63 FPS এর মতো দিচ্ছে, সেখানে কিন্তু 770তে অ্যাভারেজে 70 FPS এবং 1% হতে 58 FPS এর মধ্যে দিচ্ছে। এবং এই গেমটাতে 770তে ক্যারেক্টার সব শেডার ঠিক মতো লোড হলো, ক্যারেক্টারের ভেক্টর টেক্টর ঠিক থাকলো। 580তে কিন্তু একটা ইস্যু ছিল, সেটা আমি আমার আগের ভিডিওতে হচ্ছে মেনশন করছিলাম, এই ইস্যুটা এখনও আছে, হয়তো বা একটা আপডেট আসলে ঠিক হয়ে যাবে। তারপর যখন আমরা দ্য লাস্ট অফ আস পার্ট 1 এই গেমটা খেলাম, এই গেমটা খেলার সময় দেখলাম যে 580টা যেখানে অ্যাভারেজে 57 FPS এবং 1% হতে 38 FPS এর মতো মেনটেন করতেছে, সেইখানে কিন্তু আমাদের 770টা অ্যাভারেজে 51 FPS এবং 1% হতে 33 FPS এর মতোই মেনটেন করতেছে, খুব একটা কিন্তু কম বেশ নাই। সবার লাস্টে আমরা জাদুর কাঠিওয়ালা গেম হগওয়ার্টস লিগাসি এই গেমটা খেলাম। হগওয়ার্টস লিগাসি যখন আমরা আল্ট্রা প্রিসেটের বেঞ্চমার্কটা শেষ করলাম, দেখলাম যে আমাদের 580টা যেখানে অ্যাভারেজে 86 FPS এবং 1% হতে 72 FPS এর মতো দিচ্ছে, 770 কিন্তু একদম নেক টু নেক অ্যাভারেজে 84 FPS এবং 1% হতে 72 FPS এর মতো দিচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের 11টা গেমের বেঞ্চমার্ক। তো 11টা গেমের বেঞ্চমার্ক শেষে এখন আমাদের যেটা জানা দরকার যে ভাইয়া এই যে বেঞ্চমার্কটা করলেন, এই বেঞ্চমার্কের CPF কি হবে, কস্ট পার ফ্রেম কি হবে। অর্থাৎ কস্ট পার ফ্রেম হচ্ছে সেই জিনিস যে আপনি এক একটা GPU নিয়ে যে এক একটা গেম খেলতেছেন তার প্রতিটা ফ্রেম জেনারেট করতে পার ফ্রেমের পিছিয়ে কত টাকা করে খরচ হচ্ছে, এখানে যেটা বেশি এফিসিয়েন্ট কম খরচ হচ্ছে সেটা কিন্তু আজকের উইনার। তো আমরা প্রথমে একটা জিনিস দেখি, এই দুইটা গ্রাফিক্স কার্ডের দামই লাকিলি 35,500 টাকা, একদম ইকুয়াল। তো এখানে হচ্ছে পারফরমেন্সটা মেন মেট্রিক হবে। তো আমরা যখন আপনি ধরেন চিন্তা করলেন যে না ভাই আমি B580টা কিনলাম নতুন জেনারেশনের GPU, আই বিলিভ ইন ছোট
ভাই সুপ্রিমেসি, ছোট ভাইরা স্মার্ট হয়। তো এটা আমি নিলাম, এটা নিয়ে আপনি বাসায় ফিরে আসলেন এবং প্রতিটা গেম আপনি আলট্রা পিসিটা বেঞ্চমার্ক করে আলট্রা পিসিটা খেলেন। সেই ক্ষেত্রে এই গ্রাফিক্স কার্ডটা আপনাকে অ্যাভারেজে 65 FPS মতো আউটপুট দিবে এবং বদলে আপনার পারফরমেন্স পিছিয়ে খরচ করতে হবে 546.15 টাকার মতো। এটা একটু মনে রাখেন, 65 আর 546.15 টাকা। বাট আপনি চিন্তা করলেন যে না, আমি একটু ক্লাসিক ম্যান, আমি হচ্ছে বড় ভাইদের পিটানিতে বিশ্বাস করি, ঠিক আছে, বড় ভাই মানে সব কিছু, 770 কিনে নিয়ে আসলেন আপনারা। 770 যদি আপনি আপনার সিস্টেমে ইমপ্লিমেন্ট করেন, তাহলে টেন্টেটিভলি এটাতে আপনি অ্যাভারেজে এই গ্রাফিক্স কার্ডটা আপনাকে মাত্র 53 FPS অ্যাভারেজে আউটপুট প্রডিউস করে দিবে এবং তার বদলে আপনার খরচ করতে হবে প্রায় 670 টাকার মতো। তাহলে এখানে আসলে কি দাঁড়াইলো, হিসাবটা কি দাঁড়ালো? হিসাবটা এই দাঁড়াইলো যে 580 আপনাকে ইনস্ট্যান্ট একই প্রাইস নেবে, প্রাইস একই নিল, আপনাকে অ্যাভারেজে প্রায় 12 FPS এর মতো বেশি আউটপুট দিবে এবং এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে এটা প্রায় 22.67% মতো এক্সট্রা পারফরমেন্স আপনাকে আউটপুট দিয়ে দেবে একদম সেম দাম নিয়ে। তো ডেফিনেটলি যেহেতু আপনার এতটাই গ্যাপ পারফরমেন্সে, ডেফিনেটলি আমাদের স্লিক ছোট ভাই ইন্ডেক্স এটাই আজকের উইনার এবং এটা নিলে আপনার বেশি টাকাটা জাস্টিফাইড হবে, ওয়ার্থ ইট হবে অ্যাটলিস্ট গেমিংয়ে। এবার কিন্তু আমাদের একটু প্রোডাক্টিভিটি সেগমেন্ট নিয়েও কথাবার্তা বলা দরকার, যে এটা কিন্তু একটা বড় সেগমেন্ট, ভিডিও এডিটিংয়ে আপনাকে কোনটা বেটার পারফরমেন্স দিচ্ছে সেটা একটু নিয়ে চলুন কথাবার্তা বলি। দেখেন, প্রোডাক্টিভিটি ক্ষেত্রে যারা হচ্ছে ব্যাচ ধরে এডিট করে, তারপরে হেভি 4K ফুটেজ এডিট করে, তাদের কিন্তু ভিরামটা আসলে একটু লেগেই যায়, ঠিক আছে, যতই আপনি কম ভিরামের জন্য অ্যাডভোকেসি করেন না কেন। তারপর আমরা একটু মেপেই জিনিসটা দেখি। তো আমরা প্রথমে যখন হচ্ছে প্রিমিয়ার প্রো যে পুজেট সিস্টেম আছে না, পুজেট বেঞ্চমার্কটা, যেটা হচ্ছে অনেকগুলো ক্লিপ নিয়ে বেঞ্চমার্কগুলো করে, সেটাতে বেঞ্চমার্ক করার পর দেখলাম যে 580 যেখানে ওভারঅলে 6644 মতো এবং জিপি 58 মতো স্কোর পুশ করছে, সেখানে কিন্তু 770টা ওভারঅলে 7347 এবং জিপি 50.5 মতো স্কোর পুশ করছে। অর্থাৎ ওভারঅলে কিন্তু 770টা বেশি হচ্ছে আপনার স্কোর প্রডিউস করে দিচ্ছে। নেক্সটে যখন আমরা পুজেট দ্য ভিঞ্চি, এবার দ্য ভিঞ্চিতে আমরা দেখলাম এখানে আবার একটু হালকা উল্টা কেস। এখানে দেখলাম যে আমাদের 580টা এভারেজ ওভারঅল 4954 এবং জিপি ইফেক্টের ক্ষেত্রে 41.3 মতো স্কোর পুশ করছে, সেখানে 770টা খুবই সামান্য কম, ওভারঅলে 4766 এবং জিপি ইফেক্টের ক্ষেত্রে 39.6 এর মতো স্কোর পুশ করছে। তো এই ব্যাপারটা যদি একটু আলোচনা করি তাহলে এটা বলতে হবে যে পুজেট দ্য ভিঞ্চি বা দা ভিঞ্চির যে ইঞ্জিন আছে, এটা লেটেস্ট যে 19 ভার্সন আছে ওইটা কিন্তু 580 যে নিউ যে জিপিউ আছে তার বেটার আর্কিটেকচার এবং হার্ডওয়্যারের পারফরমেন্সটা বেশি কিন্তু হচ্ছে আপনার অ্যাকাউন্টে নিতে পারতেছে, যেটা 770 ক্ষেত্রে হয়তো একটু নিতে পারতেছে না। বাট দা ভিঞ্চির ক্ষেত্রে আমি দেখছি আর্ক জিপিউ হ্যাজ অলওয়েজ বিন দ্য লেজেন্ড, এটা একদম প্রথম থেকে, ঠিক আছে, এভরিওয়ান এনকোডিং আছে, নানা রকম ব্যাপার স্যাপার আছে। তো এগুলোকে আমি একটু রিয়েল লাইফে এবার কনভার্ট করি। রিয়েল লাইফে কনভার্ট করার পর আমরা যখন দা ভিঞ্চিতে এবার একটা ভিডিওকে এক্সপোর্ট দিব, এই ভিডিওটা হচ্ছে একটা 9.5 মিনিটের একটা আমাদের মনিটর কম্প্যারিজনের ভিডিও। এখানে বেস্ট ফিউশন লেয়ার আছে, কালার গ্রেডিংয়ের কাজ আছে, সলিডের কাজ আছে, গ্রেডিয়েন্টের কাজ আছে, নানা রকম টেক্সট ইফেক্ট লেয়ার টেয়ার আছে এবং হচ্ছে ট্রানজিশন ইফেক্টস আছে। এইটা যখন আমরা একদম 100 MBPS এ কনস্ট্যান্ট বিট রেটে সেট করে এভরিওয়ান এনকোডিংয়ে এনকোড করি, দেখলাম যে আমাদের B580 আর যেখানে 5 মিনিট 52 সেকেন্ড লাগতেছে, সারপ্রাইজিংলি সেখানে আগের জেনারেশনের বড় ভাই অর্থাৎ 770 5 মিনিট 45 সেকেন্ড লাগতেছে, অর্থাৎ 6-7 সেকেন্ডের মতো কম সময় লাগছে। বাট এটা কিন্তু খুবই নেগলিজেবল ফ্যাক্টর যদি এরকমই কন্টিনিউ হতে থাকে। বাট 770 স্লাইট মার্জিন একটু বেটার পারফর্ম করছে, বাট এটা আমি আবারও বলবো ইরর মার্জিনের মধ্যেই পড়ে। তারপর যখন আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা হচ্ছে 16 মিনিটের ভিডিওকে পুরো আনগ্রেডেড অবস্থায় জাস্ট অ্যাসেম্বল করে আমরা হচ্ছে গিয়ে সিবিআর অর্থাৎ কনস্ট্যান্ট বিট রেটে 60 MBPS এর রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম কোয়ালিটি সব ক্লিক করে জিনিসটাকে হচ্ছে এক্সপোর্ট দেই হার্ডওয়্যার এনকোডিং অন করে অফকোর্স, এবং এটা খুবই ইন্টেল ভালো কাজ করছে যে হার্ডওয়্যার এনকোডিং, ইন্টেলের যে হার্ডওয়্যার এনকোডিং আছে ভালো মতো দিয়ে দিছে। এটা করে আমি দেখলাম যে এখানে আমাদের B580 যেখানে 5 মিনিট 34 সেকেন্ডের মতো সময় লাগবে ওটা শেষ করতে, সেখানে কিন্তু পুরো ভিডিওটা আমাদের 770 5 মিনিট 7 সেকেন্ডে শেষ করে ফেলছে। তো এইখানে কিন্তু ডেফিনেটলি বলা যায় যে কোথাও একটা দেখেন গেমিংও কিন্তু এক ধরনের রেন্ডারিং, ঠিক আছে, হ্যাঁ, গেমিংয়ে কিন্তু অনেক রকমের ফ্যাক্টর আছে, সেখানে টেসোলেশন কেমন হবে, অ্যান্টি অ্যালাইজিং কেমন হবে, কোন জিপির হার্ডওয়্যারকে বেশি ইউজ করতে পারতেছে, এপিআই কতটুকু পুশ করতে পারতেছে, বা এটা হচ্ছে আপনার কোন মেথডের উপর হয়েছে, ওপেনসিএলের উপর হয়েছে নাকি ডিরেক্টএক্স 12 হয়েছে, বা হচ্ছে আপনার গেমিং হচ্ছে রে ট্রেসিং কেমন হবে, পাথ ট্রেসিংও এখন গেমের মধ্যে দেয়, তারপরে হচ্ছে আপনার নানা রকমের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, ফগের ব্যাপার আছে, মোশন ব্লারের ব্যাপার আছে। এইখানে না জিপিগুলো একটু আনপ্রেডিক্টেবল পারফরমেন্স করতে পারে, ঠিক আছে, বিকজ ইটস নট আ লিনিয়ার থিং, ঠিক আছে, ইটস আ লাইভ একদম রিয়েল টাইম রেন্ডারের মতো বলা যায়, ঠিক আছে, প্রসেসরের ফ্লোটিং পয়েন্ট এক্সিকিউশন, লজিক্যাল এক্সিকিউশন সব আছে। বাট এডিটিং যে সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু একটু লিনিয়ার হয়, এগুলা হচ্ছে আপডেট আসে এবং যত আপডেট আসে জিপিউরও আপডেট আসে, তত কিন্তু জিপিউর হার্ডওয়্যার যত বেশি থাকবে যে জিপিউর তাকে কিন্তু বেটার হচ্ছে আপনার
অ্যাকাউন্টে নিয়ে পারফরমেন্সটা ডেলিভারি দিতে পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় 770 যে হার্ডওয়্যার ব্রলটা আছে সেটা গেমিংয়ে অপটিমাইজড না হলেও সামহোয়াট একটু কিন্তু আপনার 16GB VRAM এবং বেটার যে 256 বিটের হার্ডওয়্যারটা আছে, কোর টোর সব বেশি, SM বেশি, TMU সব বেশি, এই কারণে এডিটিংয়ে সামান্য একটু বেটার পারফরমেন্স করে। বাট যেহেতু 2 বছর আগের জিপিউ অতটাও বেটার কিন্তু করতেছে না, বাট বেটার করতেছে। এবং সবার লাস্টে যখন আমরা ব্লেন্ডার বেঞ্চমার্কে মনস্টার, ক্লাসরুম আর জাংশপ এই 3টা সফটওয়্যারে দেখলাম অ্যাকুমুলেট করে কি অবস্থা, সেখানে দেখলাম যে আমাদের 580টা কিন্তু এখানে 1830-এর মতো স্কোর পুশ করতেছে, বাট 770 কিন্তু এখানে 2212-এর মতো স্কোর পুশ করতেছে। অর্থাৎ এখানেও কিন্তু ওই যে হার্ডওয়্যার যে ব্রল এবং স্পেক এবং যে একটু বেশি ভিরাম, এটার অ্যাডভান্টেজটা 770 দিতে পারতেছে। তো মোটা দাগে বলা যায় যে যারা খালি শুধুই প্রোডাক্টিভিটি কাজ করবেন, ভিডিও এডিটিং করবেন, তারা কিন্তু 770 দিকে লিন অন হইতে পারেন। স্পেশালি দেয়ার ইজ এ চান্স যে 770 দাম কিন্তু আরও কমে আসতে পারে, বিকজ 580 হচ্ছে ওদের নিউ রিলিজ। বাট যদি দুইটাই করতে চান 580-তে যান, ইটস আ নো ব্রেইনার। বাট 770-র এখনও একটা প্রোডাক্টিভিটি সেগমেন্টে ভ্যালু আছে, বাট যে জায়গায় দুইটারই কোনো ভ্যালু নেই সেটা হচ্ছে 3D রেন্ডারিং, ভিরে, লুমিয়ন, স্কেচআপ, এগুলোতে এখন এগুলো ডাব্বা, এগুলো কোনো সাপোর্ট নাই। ইন্টেল শুড গন ফর দিস, তাহলে ভালো হবে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন আজকের দিনের উইনার আমি পার্সোনালি হয়তো বা 580 নিতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো করে লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল মাস্ট। আর একটা কাজ করতে পারেন, আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, ওখানে জয়েন হয়ে যেতে পারেন। ওখানে জয়েন হলে কিন্তু আমরা নানা রকমের ইন্টারেস্টিক প্যাচাল পারি, তারপর হচ্ছে এই সেই করি, তারপরে হচ্ছে আপনারা আড্ডা দিয়ে মজা টজা করি, জয়েন হয়ে যেতে পারে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড ডিফারেন্টলি আই ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।